চালু করতে শুধুমাত্র রাজ্যের স্কুলে আপার প্রাইমারি সরকার এত টাকা পয়সা সততা মিথ্যাচার কেন করছে? কতগুলো পোস্ট ভ্যাকান্ট লিস্ট অনুযায়ী পরীক্ষা হবে প্রত্যেক বছর, সততার সাথে বা স্বচ্ছতার সাথে বিরোধ করতে হবে। এই তো কথা। এরা যুবক ছেলে, লেখাপড়া করা, এদের সঙ্গে যে অসভ্য আচরণ করা হচ্ছে এটা চলতে পারে না। এদের জীবন থেকে বছরের পর বছর পার হয়ে গেল, কতগুলো বছর চলে গেল, এদের যৌবনের 7টা বছর চলে গেল, কেউ সে ফেরত দিতে পারবে? এখনো পর্যন্ত সরকার না চান। আমি বিধানসভাতে বারবার বলেছি, চিঠি দিয়েছি। এর আগে কোনো একবার রাত্রবেলা এদেরকে পুলিশ বেধড়ক পিটিয়েছে। পরের মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনারা মিনিমাম মানবিকতা দেখান। এটা কি হচ্ছে? 7 বছর হয়ে গেল এদের নিয়োগ নেই। কি অপরাধ করেছে এরা? তাহলে সরকার বলুক যে সরকার ইধার কা মাল উধার করতে চায়, তাই বলুক। কি হচ্ছে? অপরাধ বাইরে গিয়ে পরীক্ষার্থী যুবকেরা তারা হাজির হয়েছে। সরকার কোথায়? নবান্নে। হয় আসুক, নাহলে ঝাঁপ মারুক। কিন্তু একটা কাজ করুন, আসবেও না, ঝাঁপও করবে না, চলতে পারে না। সম্ভব ব্যাপার হচ্ছে রাজ্যের যুব সমাজের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাজ্যের সরকার। রাজ্যের যুব সমাজের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাজ্যের সরকার। শুধু মিথ্যা বলছে আর ছবি ছাপাচ্ছে। কয়েকজনকে তো গ্রেপ্তারও করেছে। আজকে মাদ্রাসার শিক্ষকরা যখন নেমেছেন কলকাতায়, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে। এখানে যখন নেমেছে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে। তার মানে নাকি? তার মানে সরকার ফেল করে গেছে, সরকার চোখ লাগাচ্ছে। কাদের ওপরে চোখ লাগাচ্ছে? কিন্তু সন্তান তুল্য, কিন্তু সন্তান তুল্য। সরকারের নেতা মন্ত্রীদের না হয় নিজের টাকা আছে, এদের বাবা মা তো তা নেই। এরা লেখাপড়া করেছে, পাস করেছে, পরীক্ষা দিয়েছে, চাকরি পাবে, যুক্তিসঙ্গত। এটা খুব অন্যায় করছে, সরকারটা মেনে নেওয়া যায় না। আমরা এদের আন্দোলনের পাশে থাকছি, এদের আন্দোলন এরাই করবে, আমরা এদের সঙ্গে আছি। আপনি কি আবার বলবেন, কথা বলবেন? আমি তো দেখেন একাধিকবার কথা বলেছি, একাধিকবার। এমনকি আপনারা বোধহয় জানেন শিক্ষামন্ত্রী বাড়িতে আমি কোনোদিন যাইনি। এদের ইস্যু নিয়ে আমি শিক্ষামন্ত্রী বাড়িতে গেছিলাম। কি হচ্ছে এটা? আমি একবার না, আমি আবার 5বার কথা বলবো। আজকে ফের বলবো, আবার কাল পরশু ফের বলবো। কিন্তু সরকার বলে কিছু আছে কি? এটা তো বুঝতে পারছি না। কি সরকারটা জাস্ট এক্সিস্ট করছে না। ওই বাড়ি বাড়ি সরকার লোকদের পাঠিয়ে দিয়ে সরকার তোলাবাজির কাজে ব্যস্ত, চলতে পারে না। কিছু চাকরি প্রার্থী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে এসেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আমরা জেনে নেব। এই যে চাকরি প্রার্থী এখানে কি বলবো? দাদা মোবাইলটা সরান, আপনি লাইটে চলছে। রাস্তাতে কেউ করতে চায় না। এরা বাধ্য হয়েছে, সরকার এদের ছেড়ে দিয়েছে। 7 বছর হয়ে গেল। 7 বছরের মধ্যে কাজের ব্যবস্থা করবে না। সরকার তোলাবাজি করে যাচ্ছে। সবাই এরা বুঝতে পারছে, যাতে লেখাপড়া জানা, শিক্ষিত ছেলে নেই, কারোর দয়া নেই। এরা কোনো দলমতের অংশ নয়, এরা চাকরি পাচ্ছে। এদের একটাই পরীক্ষা, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাস করেছি, আমরা চাকরি। আমরা এদের আন্দোলনকে এরাই ঠিক করতে পারবে। এদের পরামর্শ নিশ্চয়ই দেবে। এরা কি করছে? এরা করে খারাপ বুঝবে, ভালো করার কারণ নেই। এরা গঠনগুলো বড়ভাবে চলে। এরা মনে নয় যে জ্ঞান আমাদের দিতে হবে। সাহায্য করবো সবসময়। করুণাময়ী বাসস্ট্যান্ডে কিছু চাকরি প্রার্থী গ্রেফতার করেছে। পুলিশের তো কাজ হয়েছে তোলাবাজির পাশে দাঁড়ানো। সরকার তোলাবাজি করছে, সেই তোলাবাজির অংশীদার যেন পুলিশ না হয়। পুলিশ যেন মনে রাখে পুলিশের বাড়িতেও এই পরীক্ষার্থীরা আছে। এটা মনে রেখে যেন পুলিশ চলে। অনেক বেশি বাড়াবাড়ি করে না, পুলিশের ঠিক হচ্ছে না, মানবে না। এরপর পুলিশ মানবে না।
রাজ্য সরকারের ব্যবসায়ীদের বিরুদ্ধে ভয় করছে জেলে থাকবে না এগুলো কত কোথায় জানে বলেন? বাড়িতে বুঝতে